চুপ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করার পূর্ব মুহূর্তে প্রত্যেকবারের মতো এবারেই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং সর্বোপরি সাবস্ক্রাইবার করবেন আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে আসার জন্য। আপনাদের প্রেরণা, আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমাবেশ। সেই জনসমাবেশের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী সহ বিভিন্ন বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যগুলো আমরা ভিডিওতে তুলে ধরছি, সেটা আপনারা দেখতে থাকুন। তিনি বলছেন, বিভিন্ন মানুষের সামাজিক প্রকল্প দিকগুলি তুলে ধরেছেন এবং তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা। তিনি নাকি বলেছেন যে তিনি ক্ষমতায় আসার পর নাকি বামফ্রন্টের আমলে প্রায় 57% বেকার গরিব ছিল। তিনি আসার পর তার রাজত্ব পাটকালে তিনি নাকি সেই বেকার এবং গরিবের হার কমিয়ে 8% করে দিয়েছেন। তিনি আরও বলেন, তার দলের কর্মীদেরকে নমনীয় হতে এবং যে উচ্ছৃঙ্খলভাবে তাদের ব্যবহার যাতে না করে, দল কড়াভাবে ভাষায় তাদের জবাব দেবে এবং কেউ যদি এরকম করে থাকে তার সর্বোচ্চ নেতৃত্বকে এবং দলীয়কে জানাতে বলছে, মানুষের আগামী দিনে যাতে কাজ ভালো করতে পারে। আমাদের বিএসপির চ্যানেল থেকে সম্পদ কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। এর সাথে বলে যাই, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই গুরু পূর্ণিমার দিনে প্রণাম জানিয়ে বলি, রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের ঢেউ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল। একটাই বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চে থেকে যেভাবে ভাষণ দিয়েছেন, বাস্তবিক যদি তার সেই রূপটা নেয় তো ভালো, জনমানুষের প্রভাব ফেলবে আগামী দিনে। কিন্তু তার বিপরীত ঘটলে তার অ্যাকশন যেন সঙ্গে সঙ্গে নেয়, তিনার বক্তব্যের সাথে যেন আমরা দেখতে পাই না। শুধু মঞ্চে উঠে জনমানুষের ভাষণ দেওয়ার সার রয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশকে নিয়ে এসে বার্তা দিতে চাইলেন যে কেন্দ্রের আগামী দিনে তারা নাকি সরকার গঠন করবে, মোদী সরকারকে হটাবে। এটাই তেনার আশঙ্কা প্রত্যাখ্যান তিনি করলেন। অখিলেশ যাদবকে মঞ্চে নিয়ে এসে তিনি বার্তা দিতে চাইলেন জনমানুষকে, জনগণকে, যে আগামী দিনে তারা কেন্দ্রের ক্ষমতায় আসবে। অখিলেশ যেমন উত্তরপ্রদেশে বিজেপিকে ভালো রকম ধাক্কা দিয়েছে, আগামী দিনে তাকে সাথে নিয়ে এই রাজ্যে আরও বেশিভাবে ধাক্কা দিতে পারবে, এই আশা করছি। ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করলাম।